আর একদিন পরে ঈদ, মহাসড়কে ট্রেনে লঞ্চে বাড়ি ফেরা মানুষের ঢল। আর এই মুহূর্তে সড়ক পথে ঈদ যাত্রার খবরাখবর নিয়ে রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হবেন জেমসন মাহবুব। জেমসন, এই মুহূর্তে বাস টার্মিনালের খবর আপনার কাছে জানতে চাইবো। ভিড় কেমন, কারণ অনেক রাত হয়েছে এখন, আর যানজটই বা কেমন দেখতে পাচ্ছেন, আর অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ সে ব্যাপারে বাস মালিকরা কি বলছে? আপনার রাস্তা আসলে কেমন চাপ সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে আমি বাস স্ট্যান্ডে অবস্থান করছি, কিন্তু বাস স্ট্যান্ডে যে মানুষগুলো অপেক্ষা করছে তাদের কাছে সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে যে বাসগুলো আপনার ইতিমধ্যে মহাখালী বাস স্ট্যান্ড ছেড়ে বিভিন্ন গন্তব্যে চলে গেছে, তারা যখন যাত্রী ওইখানে রেখে তারা যখন আবার ফিরছে আপনার মহাখালীর উদ্দেশ্যে, সেখানে ফিরতে তাদের একটু দেরি হচ্ছে। কারণ হচ্ছে তারা বলছে রাস্তায় একটু যানজট রয়েছে। তো এই কারণে আমরা ধরে নিতে পারি রাস্তায় হয়তো বা গাড়ির একটু চাপ রয়েছে ফিরতি পথে, কিন্তু যাওয়ার পথে কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকা স্বাভাবিক রয়েছে। আর বাড়তি ভাড়ার ব্যাপারটি আমরা বলি যে আমরা বরাবরই বলে আসছি যে ধরেন আপনার এখানে যে বাসগুলো রয়েছে যেমন শৌখিন পরিবহন, তারা ঈদের আগে হয়তো বা 200 টাকা কিংবা 250 টাকা দিয়ে লোক তারা যাত্রী নিত, কিন্তু ঈদের মধ্যে ময়মনসিংহের যে ভাড়াটি রয়েছে 300 যে সরকার নির্ধারিত ভাড়াটি রয়েছে, সেই ভাড়াটি তারা যখন আদায় করছে তখন যাত্রীরা অনেক সময় বলছে যে এটি আসলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভাড়া তারা দাবি করছে। কিন্তু মানে বলা হচ্ছে যে বিআরটি এর যে চার্ট রয়েছে সেই চার্ট অনুযায়ী তারা ভাড়া নিচ্ছে, এবং যদি কেউ সেই চার্টের বাইরে ভাড়া নিয়ে থাকে তাহলে অপশন রয়েছে, তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে প্রত্যেকটি বাস টার্মিনালে। তো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সেই বিষয়ে অভিযোগ দিলে তারা সেই ব্যাপারে ব্যবস্থা নেবে, কিন্তু যাত্রীদের কাছ থেকে তেমন কোনো অভিযোগও পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা বলছে বাস ভাড়া বেশি নিচ্ছে, কিন্তু যে বাস ভাড়ার বেশি কথা যেটি বলা হচ্ছে সেটি কিন্তু স্বাভাবিক সময়ে যে বাসটি হয়তো বা 200 টাকা ভাড়া নিত, এখন তারা কিন্তু বিআরটি এর যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই অনুযায়ী ভাড়া নিচ্ছে, যে কারণে তারা বেশি ভাড়ার কথা বলছে। আরেকটি বিষয় হচ্ছে আপনার যেমন আপনার ঢাকা থেকে অনেকগুলো বাস আপনার সরাসরি সার্ভিস যেগুলো, সেখানে যদি আপনার মাঝখানে কেউ নামে তাহলে যে লাস্ট স্টপেজ আছে সেই শেষ স্টপেজের ভাড়াটাই তারা আদায় করছে। তো সেক্ষেত্রে যদি মাঝপথে কেউ নেমে যায় তাহলে তার কাছ থেকে সেই ভাড়াটি কিন্তু আদায় করা হচ্ছে শেষ যে স্টপেজটা রয়েছে সেই অনুযায়ী। তো মাঝপথে নেমে যাওয়া যাত্রীও কিন্তু মাঝে মাঝে অভিযোগ করছে বাড়তি ভাড়ার অভিযোগ, এরকম বিচ্ছিন্ন অভিযোগ রয়েছে। কিন্তু স্পেসিফিক যে একেবারে বেশি ভাড়া নিচ্ছে, বাড়তি ভাড়া নিচ্ছে, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে, তেমন কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। যে অভিযোগ পাচ্ছি যেটি হচ্ছে আপনার স্বাভাবিক সময় একটি গাড়ি হয়তোবা কম টাকায় নিত, এখন তারা জি বুঝতে পেরেছি পুরো ব্যাপারটি আপনি পরিষ্কার করে বলেছেন জেমসন মাহবুব। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। প্রয়োজনে আবারও আপনার কাছে আমরা ফিরে আসবো।